কমিশন ফুল বেঞ্চ ডেকে মিটিং করছে, তো কোথাও আপনার মনে হচ্ছে কি একটা ওই জায়গায় যাচ্ছে যেখানে না না, সে যেখানে যাচ্ছে যাচ্ছে, আমি তো আগেই বলে দিলাম ওরা নিশ্চয়ই চিঠি দিয়েছিল, যার জন্য সবসময় তো ফুল বেঞ্চই ডাকে। আমরা তো যতবার গেছি তখন তো 3 জন থাকে। ফুল বেঞ্চ কেন বলছি, সবসময় আমরা যখনই টাইম চেয়েছি এর আগে তো 3 জনই বসেছিল, তাহলে এটা আলাদা কোনো গুরুত্ব নেই। একটা ইলেকশন কমিশনের কাছে একজন গিয়ে বলছে আমি কথা বলতে চাইছি বা আমার একটা কমপ্লেন আছে দিতে চাইছি, সেই ইলেকশন কমিশনার তারও কনস্টিটিউশনাল ডিউটি আছে শোনার, তাও সে যে করবে আমাদেরকে শুনবে, তারপর যা ডিসাইড করবে করবে। কিন্তু আলটিমেটলি আমরা জুডিশিয়ারির উপর ভরসা রাখি। একটা জিনিস শুনে রাখো, ফাউন্ডার কে? আরে আজকে যারা মাকেই চিনতে চাইছে না, তাহলে তুমি কি ছেলে বলবে বলো? আমি আর অ্যাডজেক্টিভ দিচ্ছি না। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, শোনো, কে ঋতুব্রত ব্যানার্জি ভাই? সিপিএম এর আমাদের এই যে 21শে জুলাই তো আমরা সিপিএম এর বিরুদ্ধে করেছিলাম। ঋতুব্রত ব্যানার্জি তখন তো সিপিএম, ও জানি না হাফ প্যান্ট করে ঘুরে বেড়াতে কিনা তখন, না সেটা অন্য কথা, সেটাও যা হয়েছে করেছে, করে তো যত ভুল করেছে সে তো আমরা অনেক ভুল করেছি। দেখো পশ্চিমবাংলার রাজনীতি এমন একটা জায়গায় গেছে না, পশ্চিমবাংলার রাজনীতি আজকের এই প্রেক্ষাপটে সবচেয়ে কলঙ্কিত চ্যাপ্টার হিসেবে পশ্চিমবাংলার রাজনীতি আজকে বাঙালির মধ্যে লেগে থাকে। বাঙালি চিরকাল তার রাজনীতি করার জন্য, তার শিক্ষা সংস্কৃতির জন্য ভারতবর্ষের 1 নম্বর জায়গায় গেছে। বাঙালি কখনো বেঈমানকে সহ্য করেনি, বাঙালি কখনো যারা লোভী তাদের কখনো সহ্য করেনি, করবেও না, করবেও না। কিন্তু দুঃখের কথা কি জানো তো, দুঃখের কথা হচ্ছে আবার ক্ষমতার পরিবর্তন হবে, আবার সবকিছু হবে, কিন্তু এই যে কলঙ্কময় ইতিহাসগুলো, এই যে 20 জন আর এই 60 জন 62 জন, এই ইতিহাস তো তুমি বাঙালির ইতিহাস থেকে তো মুছে যেতে পারবে না। বাঙালিকে আজ বিশ্বের কাছে রাজনৈতিকভাবে যারা মাথা নিচু করেছে, তারা এই গদ্দাররা মাথা নিচু করেছে। আপনি বললেন যে যদি ফাউন্ডিং পার্টিটাকে ফাউন্ড করেছিল, হ্যাঁ, আজকে সেখানে ইলেকশন কমিশন থেকে বেরিয়ে তারা বলছে কি ফাউন্ডিং মেম্বার অরূপ রায়কে চেয়ারপারসন করা হবে। আরে দূর বাবা, ফাউন্ডিং মেম্বার অরূপ রায় কখনো ছিল না, তো ফাউন্ডিং মেম্বার কোথা থেকে এলো? 2 জন ফাউন্ডিং মেম্বার ছিল, একজন হচ্ছে মমতা ব্যানার্জি, আরেকজন হচ্ছে অজিত পাঁজা। মুশকিল হচ্ছে কিছু জানে না তো। আর আজকে যারা বলছে ওদের মধ্যে 21শে জুলাই করবে, তারা তো 21শে জুলাই দেখেইনি। অরূপ রায় নিশ্চয়ই দেখেছে, এর তো অর্ধেকের বেশি 21শে জুলাই দেখেনি 21শে জুলাই কি হয়েছিল।